মামলার আসামি গ্রেফতার করেছে র্যাব 14 ভৈরব ক্যাম্প সদস্যগণ। অনেক রকম ক্রাইম হতে পারে, কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন? এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন? ও মদ খেতে যাবে, মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল। উপরে উপরে অনেক ভালোবাসা, কিন্তু ভিতর থেকে আমার অনেক বড় একটা ক্ষতি করার চেষ্টা করছে। বলিউড হলিউডের সিনেমাকেও হার মানানোর মতো লাইলা প্রিন্সের কাহিনী। তবে এবার ঘটলো আরেক ঘটনা। প্রিন্স মামুনের বিরুদ্ধে এলো গ্রেফতারি পরোয়ানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের দর্শক। আজকে ভিডিও টাইটেল থেকে সব বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমাদের টাইটেল থাম্বনেল দেখে সব বুঝতে পেরেছেন, তাই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপের করার ক্ষেত্রে আমি মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অনেক রকম ক্রাইম হতে পারে, কিন্তু আপনি একটা মানুষের গায়ে কেন হাত তুলবেন? এবং আমাকে সেদিন কেন মারা হয়েছিল আপনারা জানেন? ও মদ খেতে যাবে, মদ খেতে যেতে নিষেধ করার কারণে ও আমার গায়ে হাত তুলেছিল। ও কি ভালো কাজ করতে যাচ্ছিল সেজন্য কি আমি নিষেধ করেছিলাম? আপনাদের অনেক বক্তব্য সে বলেছে সে লাল পানি খেতে যাচ্ছিল, কিন্তু আমি মানা করাতে সে একটু এক্সাইটেড হয়ে সে আমার গায়ে একটু চড়থাপ্পড় মেরেছে। চড়থাপ্পড়ের নমুনাটা তো আপনারা দেখলেন। তো আমি তো খারাপ কাজ করতে মানা করেছি, আমি তো ভালো কিছু করতে মানা করিনি। এবং এর আগের 3 বারের ঘটনাতে একই হয়েছে, সে আমার মুখে মেরেছে। একটা মানুষকে মুখে কখন মারে? যখন আমি চাই যে ও এই ফেসটা নিয়ে দুনিয়ার সামনে আর না আসুক, ওর এই চেহারাটা যেন, ওর আত্মবিশ্বাসটা যেন না থাকে, ও আমাকে বারবার মুখে আঘাত করেছে। প্রতিবারই এই ধরনের খারাপ কাজে বাধা দেওয়ার কারণে। এটা আপনাদের কি মনে হয় কেন করছে সে? কারণ তার ওই সাহসটা হয়ে গেছে যে আমি যতবারই করি আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। আপনারা বলতে পারেন যে এটা তো তোমার দোষ, তুমি 3 বারের বার কেন বললা? 3 বারের বারে কেন বললা? আমি যখন লাইভে আসছি লোকে বলছে এটা নিয়ে আবার লাইভ আসতে হয়, এটা সেটা। হ্যাঁ, এটা নিয়ে আবার আমি কি সিচুয়েশনে ছিলাম? একটা মানুষ যদি ওই আপনারা কেউ যদি ইভেন ছিনতাইকারীরও কাছে পড়েন, মাল্লায় পড়েন, ওই মুহূর্তটায় যে আপনাদের কি ধরনের কাটে, এটা কিন্তু আমি দূর থেকে বসে বলতে পারবো না। একটা মানুষকে হত্যার চেষ্টা করা মানে কত ভয়াবহ একটা ব্যাপার। ওই রাতে কি হয়েছিল সেই বর্ণনা আমি অনেকবার আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়েছি। উপরে উপরে অনেক ভালোবাসা, কিন্তু ভিতর থেকে আমার অনেক বড় একটা ক্ষতি করার চেষ্টা করছে। লাইলা উপরে উপরে আমাকে ভালোবাসে, ভালো দেখায়, কিন্তু আড়ালে ভেতরে ভেতরে আমার ক্ষতি করার চেষ্টা করছে, এমনটাই বললেন প্রিন্স মামুন। সম্প্রতি প্রিন্স মামুনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেই ঘটনাটি মূলত অনেকেই জানেন। মূলত গত ডিসেম্বরে মাঝরাতে লাইলার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয় প্রিন্স মামুনের। এমনকি অপ্রীতিকর ঘটনাও ঘটেছিল সেদিন রাতে, যে আমি মামুনকে কমিউনিকেট করতে পারছি না। বা এমনকি লাইভে এসে লাইলা তখন একটি ভিডিও আপলোড দিয়েছিল। লাইলার সাথে সেই অপ্রীতিকর ঘটনায় লাইলা একটি মামলা করেছিল প্রিন্স মামুনের নামে। এই ব্যাপারে মামুন তিনি বলেছেন, যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন, তাই আমি হাজিরা দেইনি। মামলায় হাজিরা না দেওয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপরদিকে লাইলা তিনি বলেছেন কোন মামলায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সে বিষয়ে আমি কিছুই জানি না, কারণ এর পূর্বেও প্রিন্স মামুনের নামে অসংখ্য মামলা রয়েছে। কারণ প্রিন্স মামুন তিনি একজন আলোচিত এবং সমালোচিত নাম। প্রিন্স মামুন নামের আড়ালেও তার আরও একটি নাম রয়েছে, তার প্রকৃত নাম হলো আব্দুল্লাহ আল মামুন। তাছাড়াও প্রায় সময়েই প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে নানা আলোচনা এবং সমালোচনা, বেশ চর্চা করেন তাদেরকে নিয়ে। কেউ বলেন এত বয়সের ব্যবধানে লাইলাকে প্রিন্স মামুন বিয়ে করেছে, আবার অনেকেই বলে লাইলা মেয়েটি প্রিন্স মামুনকে বুলিয়ে বালিয়ে প্রেমের ফাঁদে ফেলে তিনি তাকে স্বামী বানাতে চাচ্ছেন। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লায়লা জানিয়েছিলেন তার সঙ্গে মামুনের আর কোনো সম্পর্ক নেই। পোস্ট করার দুদিন হতে না হতেই
আবারও মামুনের সেলুন উদ্বোধন করেছেন, শোরুম উদ্বোধন করেছেন লায়লা। আর তখনই মিটমাট হয়ে গেছে বিষয়টি ভেবেছিলেন প্রিন্স মামুন। তবে লায়লা উপরে উপরে হাসছে, ভালো দেখাচ্ছে, ভিতরে ভিতরে যে মামলাটি তুলে নেয়নি সেটা জানা ছিল না। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রিন্স মামুন হারে হারে টের পাচ্ছে যে লায়লা কী জিনিস। অনেকে ভাবতেন যে লায়লা এবং প্রিন্স মামুন তাদের বিউ বাণিজ্য বাড়ানোর জন্যই তারা প্রায় সময় এমনটাই করেন, কেননা প্রায় সময় তারা কান্নাকাটি করে আবার ছেড়ে চলে গেছে, আবার মামুন চলে যায়, এভাবে মিলিত হয়ে যায়। তবে এবার কি আর প্রিন্স মামুন এবং লায়লা তারা মিলিত হবে না? কী ইঙ্গিত দিয়েছেন প্রিন্স মামুনের মা? প্রিন্স মামুনের মা বলেছেন, আমার ছেলে নিজের পরিশ্রম দিয়ে আজ এ পর্যন্ত আসতে পেরেছে। যদিও প্রায় সময় লায়লা দাবি করতো, আমি অনেকভাবে সাহায্য করেছি প্রিন্স মামুনকে। প্রিন্স মামুন তিনি বলেছেন, আমি নিজে পরিশ্রম করে আমার পরিবারের ছোটো ভাই বোনদেরকে পরিচালনা করছি, উপর আল্লাহর সহায়ে আমি এ পর্যন্ত আসতে পেরেছি। মামুন বলেছে, আমার আইনজীবীদের সহায়তা অবশেষে আমি জামিনও পেয়েছি। ফেসবুক খুললেই যেন প্রিন্স মামুন আর লায়লা, এই ঝগড়া আবার এই মিল। কখনো লায়লা প্রিন্সের জন্য হাউমাউ করে কাঁদছে, আবার কখনো নতুন ব্যবসা উদ্বোধনে এসে প্রিন্সের মাথার ঘাম আঁচল দিয়ে মুছে দিচ্ছে লায়লা। প্রিন্স মামুন আর লায়লা সম্প্রতি মিলেমিশে ব্যবসার উদ্বোধনও করলো, যেখানে আবার হিউজ পরিমাণের ক্রাউডও ছিল। ভাইরে ভাই, এদের কাহিনী যেন থামার নয়। বলিউড হলিউডের সিনেমাকেও হার মানানোর মতো লায়লা প্রিন্সের কাহিনী। তবে এবার ঘটলো আরেক ঘটনা। প্রিন্স মামুনের বিরুদ্ধে এলো গ্রেফতারি পরোয়ানা। দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ৩রা জুন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুন নিজেও। গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান মামুন। তবে এই মামলা কিন্তু কিছুদিন আগে উদ্বোধনে হিউজ পরিমাণ ক্রাউড করে রাস্তা বন্ধের জন্য হয়নি। এই মামলা হয়েছে মূলত গত ডিসেম্বরে। মাঝরাতে লায়লার সঙ্গে যে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল মনে আছে না আপনাদের? সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। লায়লাকে ইচ্ছে মতো মারধরও করেছিল প্রিন্স মামুন, যার জন্যই নাকি মামলা করেছিলেন লায়লা। আর সেই মামলারই হাজিরা দিতে অনুপস্থিত ছিলেন প্রিন্স, যার কারণে আবার নতুন করে গ্রেফতারি পরোয়ানা প্রিন্সের বিরুদ্ধে। এ বিষয়ে প্রিন্স মামুন নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা যিনি করেছেন তিনি বলেছিলেন মামলা তুলে নেবেন, তাই আমি হাজিরা দিইনি। মামলায় হাজিরা না দেওয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির কপিটিতে দেখা যায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ফৌজদারি বিধি ৩২৩, ৩০৭ ও ৫০৬ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর 05/12/2023। এই মামলার বিষয়ে যদিও এখন পর্যন্ত লায়লা একদমই চুপচাপ রয়েছে, কিছুই বলেননি। এখন দেখা যাক তাদের সেই ঝগড়াঝাটি কতটুকু আগায়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখাবো অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।